রাধে রাধে। অনেক ধন্যবাদ সবাইকে। নিশ্চয়ই সবাই ভালো আছেন আর ভালো থাকুন এই প্রার্থনাও গোপাল মন্দির থেকে জানাই। সত্যি আমার খুব ভালো লেগেছে যে প্রথম দিকে আমি এই রাজবিদ্যার রাজগুহ্যযোগ থেকেই ২৬-২৭ নম্বর শ্লোকের উপরই বিশেষ রূপরেখা একটু রেখেছিলাম। আবারও অনেকেই এই শ্লোকের মধ্য দিয়ে যে কথাগুলো এখানে বলা হয়েছিল যে এই যে মাছ মাংস বা শাক সবজি হত্যা নিয়ে কিছু বলা হয়েছিল, এর উপরে আরও কিছু মানুষ আরও কিছু সম্বন্ধে জানতে চেয়েছেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমিও খুব গর্বিত যে আপনারা বিষয়টা একটু নিজে থেকে নিয়েছেন। এভাবেই দেখুন, একটু একটু করে এইভাবে বুঝতে পারলেই জীবন থেকে এগিয়ে যাওয়া যাবে। সেদিকেই লক্ষ্য রেখে আজকেও সেই ২৬-২৭ নম্বর একটু শ্লোকের জায়গাটা একটু তুলে ধরব। গোবিন্দ যেটুকু দিতে চাইবেন আমার ভেতর থেকে সেটুকুই আপনারা পাবেন। ভালো থাকুন সবাই। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমৎ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্মফল শ্রীকৃষ্ণার্পণমস্তু। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদমে দর্শিতমে যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ চ শ্রীরূপম সাগর জাতম সহগণ রঘুনাথম্বিতম তম সজীবম সাদ্বৈতম সবদূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতস্য চ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। ওম নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতে সেই নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভং জগন্নাথাই তে নমো নমো। ওম নমো বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ শ্রীবিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। হরে কৃষ্ণ। পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি ততহং ভক্তয়ুপরিতম অশ্নামি প্রযতয়াৎ মনো। বলছেন যে এই যে এখান থেকেই ভক্তি আরম্ভ হয়।
যিনি আমাকে ভক্তিপূর্বক পত্রপুষ্প ফলজল অর্পণ করেন, মন থেকে প্রযত্নশীল সেই ভক্তের ওই সব সামগ্রী আমি গ্রহণ করি। এরপরে ২৭ নম্বর শ্লোকে বলছেন, যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহয়োসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুষ মৎ অর্পণম। হে অর্জুন, তুমি যে কর্মের যথার্থ কর্মের আচরণ করো, যা আহার করো, যা হোম করো, দান করো এবং মন সহিত ইন্দ্রসমকে আমার অনুরূপ তৈয়ার করো, সেই সমস্ত আমাকে সমর্পণ করবে, অর্থাৎ আমার প্রতি সমর্পিত হয়ে এই সমস্ত করো। সমর্পণ করলে আমি যোগক্ষেত্রের দায়িত্বই বহন করে নিই। এই যে কথাগুলো এর আগেও কিছুটা এখানে তুলে ধরেছিলাম। আজ এর ভেতর দিকেই আপনারা আরও কিছু শুনতে চেয়েছেন, জানতে চেয়েছেন। এর বিষয়ে একটু টানার চেষ্টা রাখছি। দেখুন, তার আগে একটু অন্য প্রসঙ্গে যাই। হ্যাঁ, দেখুন, যেমন আমাদের অনেকে শ্রদ্ধেয়, হ্যাঁ, আমরা পূজনীয়, তাদের সম্বন্ধে একটু আলোচনা করতেই হয় যে অনেক মহারাজ মহাত্মা এইরূপ কিছু দৃষ্টান্ত রেখেছেন। যেমন তানাদের মধ্যে এমন একজন মহারাজ, বা তার মহারাজ বলুন, মহাত্মা বলুন, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে তানাকে আমার এই হৃদয়ের গভীর থেকে গুরুজি রূপেই দর্শন করি। তিনি হলেন সবার প্রিয় শ্রদ্ধেয় বিল্বমঙ্গল দাস বাবাজি। হ্যাঁ, তানার যে মৃদু ভাষা, মৃদুবাণী ভেতরে খুব আকর্ষণ করে, জানেন, মন ভরে ওঠে। তানার কিছু দৃষ্টান্ত, তানার সেই ভাগবত পাঠ, হ্যাঁ, অবশ্যই অনেকেই শ্রদ্ধা রাখেন তানার চরণে, ভক্তি রাখেন। আসলে তানাকে সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি, তবে গুরুর কৃপা যদি আমার মধ্যে থাকে তাহলে অবশ্যই সামনে থেকে তানার দর্শন লাভ করব, এটুকু আশা আমি রাখি। এতে আত্মবিশ্বাস আমার কিন্তু জাগে। ঈশ্বর নিশ্চয়ই আমাকে কৃপা করবেন। দেখুন, নিজেকে জাগাতে গেলে, উদ্ধারের পথে যদি হাঁটতে চান, তবে অবশ্যই এনাদের মতো মহারাজদের ভাগবতীয় কথা মেনে জীবন পথে এগোনো উচিত। আমার বিশ্বাস, দেখবেন নিশ্চয়ই এই জীবন অন্ধকার থেকে আলোতে ভরে উঠবে। হ্যাঁ, দেখুন, তেমনই কিছু দৃষ্টান্ত এই মহারাজজির, যেমন মাছ মাংস থেকে কেন বিরত থাকা উচিত, এই বিষয়েই তো এর মধ্যে দিয়ে আমি কিছুটা রেখেছিলাম, টেনেছিলাম। তেমনি যখন তিনি বলতে চাইছেন যে মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা এটা মনে করি, বুঝে থাকি, তো মানুষের নিশ্চয়ই ভাবা উচিত যে পশু কি খায় আর মানুষের কি খাওয়া উচিত। দৃষ্টান্ত রেখেছেন যে দেখুন, যে এই যে গরু ছাগল ঘাস পাতা শাকসবজি আরও অনেক কিছু খায়, তো তাদের দাঁতের পাটিটা দেখবেন যে সামনের যে দাঁতের পাটিটা সমান। আর সিংহ, বাঘ, শেয়াল এদের আরও অন্যান্য প্রাণীও, তাদের খাবার হলো মাছ মাংস অন্যকে হত্যা করে ছিঁড়ে খাওয়া। কেননা ভগবান তাদের দাঁতের পাটিটাই সাজিয়েছে সামনের দিকে সোচালো করে। কিন্তু একবার ভাবেন তো, মানুষের দাঁতের পরিগঠনটা একবার অনুভবে আনুন তো। আমার আপনার কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। বাঘ, সিংহ, শেয়াল, কুকুর জল খায় চেটে চেটে, আর গরু ছাগল খায় কিভাবে, একটু অনুভূতিতে আনুন তো। তো মানুষের যেন খাদ্যের প্রতি রূপরেখা টানা উচিত, যে সে বিবেক তো আপনার আমার মধ্যেই রয়েছে। সে বিবেক বিচার বিশ্লেষণ করে আমরা পথে চলতে পারছি তো। আসলে সাত্ত্বিক আচরণে আসতে হবেই। অবশ্যই সাত্ত্বিক আহারই মানুষকে দৈব আচরণ শেখায়। মহারাজের এই কথাগুলো অনেকেই মুখস্থও করে রেখেছি আমরাও। আমার বলার উদ্দেশ্য এটাই যে আদৌ কি এগুলোর ভেতর দিয়ে সঠিক আচরণে আসতে পেরেছি আমরা? চেষ্টা কি করছি আমরা?
শুদ্ধ আচরণ তো আসতে হবেই সবাইকে, মানতেও হবে মহারাজ্যের এই কথাগুলোকে। এই কথাগুলো অবশ্যই আমার আপনার জীবন পাল্টাবেই, যদি শুদ্ধ মনে শুদ্ধ চিন্তনে এই কথাগুলো আমরা ভেতরে একটু প্রবেশ করাই। জীবন পাল্টে যাবেই, সাত্ত্বিক অনুভূতি আসবেই। যাই হোক, মূল প্রসঙ্গ থেকে আরও কিছু টানার চেষ্টা রাখছি। দেখুন, বলা হচ্ছে যে ভক্ত এর উপরে আরও কিছু আলোচনা চেয়েছেন, সেই চাওয়াটাই এখানে একটু প্রকাশ করার চেষ্টা রাখছি। দেখুন, চাওয়াটাই আমার হৃদয়কে বিগলিত করেছে। আপনাদের এই অনুভূতি যেন আরও আরও অনেক ভরে ওঠে, এটাই আশা রাখছি। দেখুন, বলা হচ্ছে যে শাস্ত্রজ্ঞ অনুসারে সাধুসঙ্গ করো, সৎসঙ্গ করো। কথাটা বোঝা যায়? শাস্ত্র অনুসারে আমরা অনেকভাবেই বুঝে থাকি, অনেক মহাত্মারাও বলেন যে সাধুসঙ্গ করো, সৎসঙ্গ করো। তো প্রশ্ন এসে যায় যে সৎসঙ্গ কেন করব? কেউ তো বলে না অসৎসঙ্গ করো। আমরা বহু প্রচলিত এই বিশেষ কথাটাই শুনে আসছি যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। শুধু শুনেই চলেছি, ভেতর থেকে কখনো নিয়েছি কি? নিজেকে প্রশ্ন করুন না, উত্তরটা মেলে কি না। উত্তর মেলাতে হবেই, আপনাকে আমাকেই মেলাতে হবে। উত্তর আপনি যদি খুঁজে বের না করেন, একবার ভাবুন আপনার সন্তান ভবিষ্যতে কি পেতে চলেছে। একবার ভেতর থেকে ভাবুন তো, আপনি যদি সৎ আচরণী না হন, আপনার সন্তান কোন আচরণে বড় হতে চলেছে? কথাই বলি, দেখুন, নিজের আচরণী ধর্ম অন্যকে শেখায়। সাত্ত্বিক আহারই আপনার শুদ্ধ আচরণী ধর্ম শেখায়। শাক সবজি এবং এই যে মাছ মাংস নিয়ে কিছুটা তুলে ধরেছিলাম, তো তেমনি এই যে সৎ ও অসৎ এই যে বিষয়টা, এখানে একবারও ভেবে দেখেছি কি যে এখানে সৎ হলো দৈব প্রবৃত্তি এবং অসৎ হলো আসুরিক প্রবৃত্তি। তাই সেভাবেই আমরা কোনটা গ্রহণ করব? সৎ দৈব প্রবৃত্তি, এমনভাবে ভাবুন যে সৎ দৈব প্রবৃত্তি ইজিক্যাল টু বা সমান সমান শাক সবজি পত্রপুষ্পং ফলম। আর এরই উল্টো দিকে ভাবেন অসৎ আসরিক প্রবৃত্তি সমান সমান মাছ মাংস ইত্যাদি। তো আপনাকে আমাকে নির্ধারণ করতে হবে কোনটাকে গ্রহণ করা উচিত আর কোনটাকে বর্জন করা উচিত। আপনি কি সতের সঙ্গে বাস করবেন নাকি অসতের সঙ্গে বাস করবেন? কোনটা? কারণ দেখুন, আপনাকে যদি প্রশ্ন করা হয়, হ্যাঁ, যে কেমনভাবে এইভাবে যদি প্রশ্ন করা হয় যে একজন হত্যাকারী, একজন ধরেন হত্যা করেছে, তিনি তো আসামি। একজন হত্যাকারী আসামির সাথে যদি সঙ্গ করতে বলা হয়, আপনি নিশ্চয়ই মেনে নেবেন না। কারণ আপনি জানেন ও হত্যাকারী। আপনার ভেতরে ভয় কাজ করবে যে একজন হত্যাকারীর সঙ্গ আমি করব। এটা কিন্তু নিশ্চয়ই ভয় করবে। ভাবুন ভয় করবে কি না? নিশ্চয়ই ভয় করবে। তো ভাবনাটা এইভাবে ভাবুন যে একটা মাছ অন্য মাছকে হত্যা করে খাচ্ছে। একটা সিংহ বাঘ শেয়াল প্রভৃতি অন্য প্রাণীকে হত্যা করছে। তো তেমনি একটি গরু ছাগল মহিষ শাকসবজি ঘাসকে হত্যা করে খাচ্ছে। তাহলে আপনি আদৌ কি এই হত্যাকারীর সঙ্গ করবেন? করবেন কি? এই হত্যাকারীর সঙ্গ কেন করছেন? আসলে আমরা বুঝতে চাই না, ভাবতেই চাই না যে এর ভেতরে রসটুকু কি। একটু ভাবুন না ভেতর থেকে। এখানে আপনার ভয় থাকা উচিত কি না? অসৎ সঙ্গের সঙ্গ করা, মাছ মাংস বাঘ শিয়াল হত্যাকারী তো এরা। তাহলে নিশ্চয়ই এর সঙ্গে আপনি ভয় পাবেন সঙ্গ করতে। কিন্তু এগুলোর সাথেই তো সঙ্গ করে চলেছেন। কবে বুঝবেন ভেতর থেকে এগুলোকে ত্যাগ করতে হবে?
সেই ভাবনাটা আমরা ভাবি না যে আপনি যে অসতের সঙ্গ করছেন আদৌ কি নিজেকে পাল্টাতে পারবেন? এই আসরিক প্রকৃতির সঙ্গ করে বিবেকটা, আপনার বিচারটা তো আপনারই। সেই বিবেক বিচার অনুভূতিতে আনতে পেরেছেন? তাই যেন গোবিন্দ বলতে চাইছেন যে শাক সবজি কাউকে হত্যা করে না। হে মানব, হে আমার অংশ, তুমিই তো আমার অংশ। তুমি সতের সঙ্গ করো। সৎ সমান সমান শাক সবজি ফল ফলাদি প্রভৃতি। তাই তো পত্রপুষ্পং ফলম তয়ম, তুমি এর সঙ্গ করো। যেখানে তোমার ভয় থাকবে না, শুধু থাকবে তোমার মুক্তি। শুধু মুক্তিই থাকবে। তোমার মধ্যে থেকে মূর্খতা, অজ্ঞতা, অধম ভাব দূর করে দাও। তুমি মুক্তির পথ নিশ্চয়ই খুঁজে পাবেই পাবে। দেখুন, এখানে সুন্দর একটা প্রসঙ্গ টানতেই হচ্ছে। আমরা কথায় কথায় নিজেকে অধম ভাব বলি। অধম, এই যে অধম, এই অধম কথাটা আমরা মুখে সুন্দর করে বলেই, কেননা যে কোনো ভাবনা থেকে, হ্যাঁ, কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে আমরা বলে ফেলি আমি বড় অধম। কিন্তু আদৌ কি ভেতর থেকে আমি অধম এই কথাটার গুরুত্ব আমরা কি রাখি? যে সত্যি আমি অধম? শুধু বলে ফেলি আমি অধম। আমার তো মনে হয় একদমই না। কেননা একটা মুহূর্তে নিজেকে অধম বলছি আমরা। তবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, যে ব্যক্তি আজ নিজেকে খুব সহজেই অধম বলছে, অথচ সেই ব্যক্তিকেই হঠাৎ কোনো জায়গায়, হ্যাঁ, কোনো দিন একবার বলে দেখবেন যে আপনি বড় অধম। সেই দিন তার প্রকৃতি ভাবমূর্তিটা লক্ষ্য করে দেখবেন কতটা ভয়ঙ্কর হয়ে যান তিনি। সেদিন বলে উঠবে, হ্যাঁ, তুমি আমার অধম বললে? কি এমন অধম আমার মধ্যে তুমি দেখছো বা দেখলে তুমি আমায় অধম বলছো? আসলে এই ভাবগুলো না সাত্ত্বিক আহারের অভাবেই জেগে ওঠে। এই জন্যেই বারংবার সদ্গুরু মহারাজরা সাত্ত্বিক আহারের উপরেই দৃষ্টান্ত রেখেছেন, বারংবার দিয়ে চলেছেন। তুমি সৎ আহারী হও, সাত্ত্বিক আহারী হয়ে নিজের জীবনটাকে পাল্টাও। কিন্তু আদৌ পাল্টাতে পারছি তো? একবার ভেতর থেকে ভাবুন তো। তেমনি এক দৃষ্টান্ত আমাদের এই বিল্বমঙ্গল বাবাজি, দাস বাবাজি। তিনি মাছ মাংস, এই যে মাছ মাংসের প্রতি তাঁর দৃষ্টান্ত শুনলে না গায়ে শিহরণ জাগে। তার চরণে সমর্পিত হতে হয়, তার চরণ দুটো ছুঁতে ইচ্ছা হয়। তিনি বলতে চাইছেন, আচ্ছা, এ জগতে শুদ্ধতা বা উন্নত কার মধ্যে? মানুষ নাকি এই যে আনাচে কানাচে অখাদ্য কুখাদ্য খেয়ে বেড়ানো সেই মাছ মুরগি ছাগল ইত্যাদি, কোনটা? আপনি তো বলবেন নিশ্চয়ই মানুষ। মানুষের উপরে শুদ্ধতা উন্নত আর কি হতে পারে? তো ধরুন, মানুষ মারা গেলে তাকে আমরা লাশ বলে থাকি, তাই তো? তো এই লাশ আগুনে পোড়াতে গেলে আমরা কোথায় নিয়ে যাই? নিশ্চয়ই শ্মশানে। তো শ্মশানে আগুনে পুড়িয়ে এসে আমরা যখন ঘরে ঢুকি, তখন আমাদের মায়েরা বোনেরা আমাদের ঘরে প্রবেশ করার আগে বহু নিয়ম নীতি পালন করে। করে তো? নিশ্চয়ই করে। আমাদের ঘরে ঢোকায় না? সহজে ঢোকায় কি না? তো এত নিয়মের প্রয়োজন কি আছে? যদি থেকে থাকে একবার ভেতর থেকে ভাবুন তো। আমাদের ঘরে যেখানে আগুন জ্বালিয়ে রান্না করা হয় সেটাকে বলা হয় রান্নাঘর। সেটা শুধু রান্নাঘরই নয়, জানেন, সেটাকে বলা হয় আমাদের অন্নপূর্ণার মন্দির। সেই অন্নপূর্ণার মন্দির থেকেই আগুনে পুড়িয়ে তাপ দিয়ে দুটো আহারের ব্যবস্থা করা হয়, যে আহার আপনাকে আমাকে শক্তিটা যোগায়। অথচ সেই অন্নপূর্ণার মন্দিরেই সকালে ঘুম থেকে উঠেই ফ্রিজে রাখা বহুদিনের মোড়া বাসি মাছ মুরগি অন্যান্য মাংস অন্নপূর্ণার মন্দিরে আগুনে জাল দিচ্ছেন, পোড়াচ্ছেন। সেগুলো লাশ ছাড়া আর কি হতে পারে? তো সেই মরাবাসি তো রান্নাঘরেই পোড়াচ্ছেন। সেই রান্নাঘর কি রান্নাঘর রয়েছে? তাকে শ্মশান ছাড়া আর কি বলা যেতে পারে? একবার ভেতর থেকে ভাবুন আপনারা।
ভগবান কেন বলতে চাইছেন যে পত্রম পুষ্পং ফলম তয়ম? ভাবুন তে কথাগুলো। আচ্ছা, অন্যান্য ধর্মেও এই যে ধর্মীয় মানুষেরা যেমন মানুষ মরে গেলে এনারা কোথায় পুঁতে রাখে? মাটিতে তো, মাটিতেই পুঁতে রাখে। তা বলা হচ্ছে যে সেটাকে বলা হয় কি? কবর। তো বহুদিনের মরা মাছ মাংস আপনি কোথায় রাখছেন? আপনার পেটে। তো সেই পেটটা আপনার কবরখানা ছাড়া আর কি হতে পারে? একবার ভেবে দেখেছেন? নিজেকেই নিজে কবর বানিয়ে রেখেছি আমরা। এখনো সময় আছে, জাগুন, নিজে থেকেই নিজেকে জাগান। আমি অধম, আমি অজ্ঞান, মূর্খতা, এগুলো রাখবেন কেন? ভগবান কি অর্পণ করতে বলেছেন সেদিকেই দৃষ্টিভঙ্গি জাগিয়ে নিজেকে গড়ে তুলুন, নিশ্চয়ই মুক্তির দিকেই এগোবেন। তাই বলা হচ্ছে পত্রম পুষ্পং ফলম তয়ম। শুদ্ধ সাত্ত্বিক আহারই আপনার ভক্তির প্রথম মার্গ। জীবনকে পরিঘটিত করতে পারে যদি এই পত্রম পুষ্পং ফলম তয়মের ভেতরে একটু ডুবে থাকেন। ভগবান কি গ্রহণ করতে বলেছেন আর আমরা আদৌ কি গ্রহণ করে চলেছি, কি অর্পণ করতে বলেছেন আর কি অর্পণ করে চলেছি, এই ভাবনাটা তো আপনার আপনার বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সেইভাবেই এগিয়ে চলুন, নিজে তৈরি হন এবং অন্যকে তৈরি করতে সহযোগিতা যোগান। আপনার দেখা দেখি অন্য এইভাবেই চলবে, পৃথিবী হয়ে উঠবে সুন্দরময়, আপনার ভক্তিও বাড়বে, সেই দিকেই এগিয়ে যাবেন যে দিকটা আপনার মুক্তির সান্নিধ্য যোগাবে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভালো থাকবেন সবাই।